তুমি কি জানো শিক্ষার্থীরা পরীক্ষায় সবচেয়ে বেশি ভুল করে কিন্তু পরীক্ষায় বেশি পারার কারণে, পরীক্ষায় না পারার কারণে না। সেটা কিভাবে? পরীক্ষার্থীরা যখন প্রশ্নটা পায়, প্রশ্ন ঠিকভাবে না পড়ে, প্রশ্নে এক্স্যাক্টলি কি চেয়েছে সেটা ঠিকভাবে না বুঝে তাড়াহুড়া করে অ্যান্সার করতে যায়। এর ফলে শিক্ষার্থীরা দেখা যায় যে পারা জিনিসও ওরা ঠিকভাবে অ্যান্সার করতে পারে না, ভুল অ্যান্সার করে চলে আসে। তো এই প্রবলেমটা আমিও আমার লাইফে ফেস করেছি। তুমি কিভাবে এই জিনিসটা অ্যাভয়েড করতে পারো সেই বিষয়ে কয়েকটা টিপস আজকে দিব। তো সবার প্রথমেই খেয়াল রাখবে পরীক্ষার হলে তোমার সাথে যেন অবশ্যই একটা পেন্সিল আর একটা ঘড়ি যেন থাকে। অবভিয়াসলি ঘড়ি ইউজ করার সময় তুমি খেয়াল রাখবে ঘড়িটা যেন খুব ডিজিটাল ঘড়ি না হয়, তাহলে কিন্তু তুমি পরীক্ষা থেকে এক্সপেল হয়ে যেতে পারো। নেক্সট, প্রশ্নটি যখন তুমি হাতে পাবে তখন কমপক্ষে 5 থেকে 7 মিনিট সময় তুমি বরাদ্দ রাখবে, যেন তুমি প্রশ্নটা ঠিকভাবে পড়তে পারো এবং প্রশ্নের কোন কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে ওই জায়গাগুলো তুমি পেন্সিল দিয়ে হালকা করে মার্ক করে রাখবে। কোন কোন ইনফরমেশনগুলো প্রশ্ন চেয়েছে ঠিকভাবে বুঝে বুঝে তুমি মার্ক করবে। আর এমনভাবে মার্ক করবে না যেন প্রশ্ন দেখে মনে হয় যে তুমি প্রশ্ন অনেক দাগাদাগি করেছো বা লেখালেখি করেছো, তাহলে কিন্তু তোমার পরীক্ষক তোমাকে এক্সপেলও করে দিতে পারে, কারণ প্রশ্নে দাগ দেওয়া কিন্তু নিষিদ্ধ। পরীক্ষায় সময়ের দিকে খেয়াল রাখা কিন্তু খুবই জরুরি। তো তুমি যখন প্রশ্নটা দেখছো বা প্রশ্নটা পড়ছো তখন এই দিকে ভালোভাবে খেয়াল রাখবে যেন তুমি খুব বেশি সময় প্রশ্ন পড়ার পিছনে যেন ওয়েস্ট না করে ফেলো। তো তুমি যখন প্রশ্নটা হচ্ছে যে পড়তেছো ওই অবস্থায় তুমি ট্রাই করবা যেন তুমি প্রশ্নটা কিভাবে অ্যান্সার করবে সেটা স্ট্র্যাটেজাইজ করে ফেলতে। তো প্রশ্নটা পাওয়ার সাথে সাথে তুমি হচ্ছে যে 4টা ক্যাটাগরিতে তোমার প্রশ্নগুলোকে ভাগ করবে। প্রথম ক্যাটাগরি, কোন কোন প্রশ্নগুলো তুমি একদমই পারবা না ওই প্রশ্নগুলো তুমি একদমই বাদ দিয়ে দাও। শুরুতেই তুমি ওই প্রশ্নগুলো আর ওগুলো নিয়ে চিন্তাই করবা না, ওগুলো নিয়ে কোনো স্ট্র্যাটেজি করার দরকার নেই। সেকেন্ড ক্যাটাগরি, তুমি কোন কোন প্রশ্নগুলোতে একটু ভালোভাবে তুমি এফোর্ট দিলে, একটু ভালোভাবে তুমি চিন্তা করলেই হয়তো তুমি পেরে যাবা। হয়তো এটা তোমার এক্স্যাক্টলি এখন ক্লিয়ার নাই, বাট একটু এফোর্ট দিলে, একটু চিন্তা করলে তুমি পেরে যাবা। ওই প্রশ্নগুলোকেও তুমি একটা ক্যাটাগরিতে ফেলবা। থার্ড ক্যাটাগরি হবে যে প্রশ্নগুলোকে তুমি খুবই ভালোভাবে পারো অ্যান্ড এটা অ্যান্সার করতে গেলে তোমার অনেক সময় লাগবে, তো তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে চাও, এই প্রশ্নগুলোকে আরেকটা ক্যাটাগরিতে রাখবা। আরেকটা ক্যাটাগরি হচ্ছে প্রশ্নটা তুমি খুব ভালোভাবে বুঝছো অ্যান্ড তুমি ওইটা অ্যান্সার করতে গেলে খুবই তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। তো তোমার এখন কি করা উচিত? সবার প্রথমে তুমি কোন ক্যাটাগরির প্রশ্নে অ্যান্সার করবা? সবার প্রথমে তুমি চতুর্থ ক্যাটাগরির প্রশ্নে অ্যান্সার করবা, কারণ এই প্রশ্ন তোমার অ্যান্সার করতে খুবই অল্প সময় লাগবে আর এটা তুমি খুব ভালোভাবে অ্যানালাইজ করে ফেলছো, প্রশ্নে কি কি দরকার তুমি খুব ভালোভাবে বুঝে গেছো। সো তুমি এই প্রশ্নটা সবার আগে অ্যান্সার করবা। সেকেন্ডলি, তুমি অ্যান্সার করবে সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো অ্যান্সার করতে তোমার কিছুটা সময় লাগবে। এখন যেহেতু তুমি জানো যে তোমার বেশ কিছুটা মার্কস তুমি সিকিউর করে ফেলেছো, সো তোমার নেক্সট প্রশ্নগুলোর অ্যান্সার করতে কোন প্রশ্নে কতটুকু মার্কস তুমি কতটুকু সময় তুমি দিবে, ওই সময়টুকু তুমি হচ্ছে ঠিকভাবে অ্যালোকেট করতে পারবে। আর ফাইনালি তুমি হচ্ছে তোমার সেই প্রশ্নগুলো অ্যান্সার করবে যে প্রশ্নগুলো নিয়ে তোমার একটু ভাবতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তুমি কিছুটা সময় এরকম ফাঁকা রাখবে যেন তুমি 1-2বার রিভিশন দিতে পারো, সো দ্যাট তোমার কোথাও যদি মিস হয়ে যায় কোনো কিছু অথবা তোমার যদি কোনো কিছু ভুল যায় সেগুলো যেন তুমি কারেকশন করে নিতে পারো। আর এই ভিডিওটা যদি তোমার কাছে হেল্পফুল লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে নিজের বন্ধুকে মেনশন করে দাও। বেস্ট অফ লাক সবাইকে।